ধরিত্রীর কথা রাত বাসি হলেও সত্যি হয়, এটা কিন্তু বাস্তব কথা। কেননা আমি কিছুদিন আগে একটা গ্রুপের কথা বলেছিলাম। গ্রুপ গ্রুপ বাংলাদেশের গ্রুপ, বলেছিলাম তো, তোমরা সবাই জানো এটা। আরে চোর ধরা পড়তে চলেছে, ঠিক আছে। আমি বলেছিলাম যে বাংলাদেশের গ্রুপ আছে, সেটা কিন্তু শুনে আমাদেরকে ময়াকার কয়দিন কি বলেছিল, কে? পতিতা। তাহলে পতিতা এখন কি বলছে? আমাদের একটা গ্রুপ আছে, এইরকম হয়েছে ওই রকম হয়েছে, কে ওর গ্রুপের মধ্যে ঢুকেছে, ফেক আইডি খুলেছে। বললাম না, ফোনদ্বীপে আওয়াজ শিওর। কেননা ফোনদ্বীপ এটা চক্রান্ত করে আমাকে প্রথম দিন নিজের অরিজিনাল ভয়েসে গালাগালি করছিল। এখন যখন সবার সামনে জিনিসটা চলে এসছে, আর তখন কি করছে না, তো আমাকে মানে মিথ্যা প্রমাণিত করছে, এবং ও আর একটা ভয়েসে মানে ভয়েস চেঞ্জ করে, দেখেছো ওদেরকে প্রমাণিত করতে। আজকে যদি আমাদের কারোর হতো, মানে সঞ্জয় দা হতো কিংবা আদার্স কারোর হতো, এই বাংলাদেশ থেকে একটা বসে পড়তো টিম নিয়ে, যে তাকে কি করে সাইজটা করা যায় আর ভয়েসটা কার ঠিক বার করে ফেলতো। অরিজিনাল ভয়েস কখনো বার করা যায় না, ঠিক আছে। সেই জন্যই তো ওই পতিতাই লাগিয়েছে ফোনদীপকে আমাকে গালাগালি করার জন্য। এমনকি ওখানে ভালো করে শুনবে হেডফোন দিয়ে, ওর মা যখন গালাগালি করছিল, ওর মা পাশ থেকে হাসছিল, ঠিক আছে। মানুষের একটা অরিজিনাল ভয়েসের একটা আলাদা, আর এডিট করা ভয়েসের একটা অন্যরকম আলাদা, ঠিক আছে। সব কিছু এক হয় না, আমি যেটা মনে করি সব কিছু এক হয় না। কিন্তু আজকে বাংলাদেশের গ্রুপের কথা বেরিয়ে গেল। আরে এরা অনেক জল ঘোলা করছে, যারা এখনো পর্যন্ত এই মানে পতিতাকে এবং ফোনদীপকে চেনোনি, ভালো করে চোখ খুলে চেনো। আমি তো ওদের এগেনস্টে কোনো ভিডিওই করি না। অনেকেই নামিয়েছে দেখছি যে নাকি আমি ওদের এগেনস্টে ভিডিও করেছি, ওদের এগেনস্টে ভিডিও করেছি। না, আমি শুধু বলেছিলাম বাংলাদেশের গ্রুপের কথাটা, জাস্ট বাংলাদেশের গ্রুপের কথাটা নিয়ে আমি একটা লাইভ করেছিলাম। সেখানে 17,000 ভিউ আসে, এবং আমি সেই লাইভটা করে আমি বলে দিয়েছিলাম যে বাংলাদেশে বিশাল বড় একটা গ্রুপ আছে, সেই গ্রুপ থেকে এদের টাকা পয়সা লেনদেন, আবেগ বিবেক বিবেচনা এইসব করে বেড়াচ্ছে, আর এইটা পুরো মাথা হচ্ছে পতিতা। আর আমি জানি যে পতিতা এই গ্রুপ খোলার ব্যাপারটা না ওর মাথাতেই বেশি আসে, এবং ওই যে ওখান থেকে টাকা কি করে খিঁচবো সেটা কিন্তু ভালোই জানে। আমি সেটাই বলেছিলাম, তার জন্য ফোনদীপ চ্যানেল খুলে বসে পড়েছিল। হ্যাঁ, এই সত্য কথাগুলো সব বলেছিলাম আমি। এই যে বাংলাদেশের গ্রুপের কথাটা না আজকে কিন্তু সত্য হয়ে যাচ্ছে। দুদিন আগে যখন বলছিল ওই রকম তোরা করিস, ওই রকম দলবাজি তোরা করিস, গ্রুপবাজি তোরা করিস, আর আমাদেরকে কি, আমাদেরকে চোখে আঙুল দিয়ে বারবার করে দেখাচ্ছিল, বারবার করে দেখাচ্ছিল। আজকে প্রমাণ হয়ে গেল তো, গ্রুপবাজি দলবাজি ছল চাতুরি একমাত্র ওই পতিতা ভালো পারে। ওকে যতটা তোমরা ভাবছো খুব ভালো মানুষ, না ততটা না ও। আমি ওর সঙ্গে ক্লোজলি মিশেছি, খুব কাছে থেকে ওকে দেখেছি আমি। ও কতটা ভালো মানুষ, কতটা কি আমি সব জানি। হ্যাঁ, ওর যদি 30% ভালো হয় না, 70% ও অতটাই জঘন্য মহিলা। ওর নিজের মানে দুশ্চরিত্র একটা মহিলা, যে কিনা ওর নিজের টাকা আর্নিং এর জন্য শরীর বেচতেও রাজি আছে। শরীর বেচতেও রাজি আছে, যারা সোশ্যাল মিডিয়ায় যে স্নান করে দেখায়, মানে ঝেঁকিয়ে ঝেঁকিয়ে দেখায়, এসব করে বেলায় কিয়াদের মতো, এই মিল্কিদের মতো, আরও সব হচ্ছে শালবন টালবন, এরা সব স্নান করে দেখায় না। এরা কিন্তু হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সবার সামনে দেখায়, কিন্তু এদের চরিত্রহীন নয়। কিন্তু ওই সোশ্যাল মিডিয়ায় সামনেখানে দেখায় একটু আর্নিংয়ের জন্য, ভিউজের জন্য, রেভিনিউ না, মানে ভাইরাল হওয়ার জন্য। আর এই মহিলাটা নিজের অফ ক্যামেরায় নিজের শরীরটা বেচতেও 5টা মিনিট ভাবে না, বুঝেছো? 5টা মিনিট ভাবে না। তাহলে এবার তো সব কিছুই সামনে চলে আসছে, আর আমি যেই কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো প্রত্যেকটা কথা মিলে যাচ্ছে। আরো অনেক তথ্য আসবে, আরো অনেক তথ্য পাওয়া যাবে। যখন ওই যে বলছে না গুদুত্ব গুদুত্ব গ্রুপ খুলেছে, গুদুত্বর লোক আমাদের ঘরে এসছে, গুদুত্বর লোক এই হয়েছে, সব আসবে, সব আসবে। আমি বলেছি না যে অনেক বড় চক্রান্ত চলছে, নালে 60,000 টাকা, 60,000 টাকা এখানকার কথা না। বাড়ির দোতলাটা কমপ্লিট হচ্ছে ওর এই ভিউজের জন্য, ওই আর্নিংয়ের জন্য। দুনিয়ার দেখেছো গিফট আসছে, বড়ি বড়ি গিফট। মানে এগুলো কি, এগুলো ব্যবসা না ইউটিউবে? আরে লোকে খেতে পাচ্ছে না, অনাহারে বাচ্চাগুলো জামা পরতে পারছে না এত ঠান্ডার মধ্যেও, তাদেরকে কই কেউ দান করে না তো। অথচ এই মানুষগুলোকে দান করবে যার আছে, ওই বাচ্চাটা খেতে পায় না, ওই টিনার বাচ্চাটা খেতে পায় না, হ্যাঁ খেতে পায় না, থাকতে পায় না, কিচ্ছু করতে পারছে না, তো ওই জন্য তার খাট বিছানা লাইট সব চলে যাচ্ছে। 60,000 টাকা শুধু উপলক্ষ মাত্র বলেছে, 60,000 টাকা, কারো বেশি তো কম না, বুঝেছো? আরে একটা মিনিমাম কথা বলতে হবে, তাই বলছে। আমি বলছি না আরো কিছু অনেক গোপন তথ্য ফাঁস হবে, চিন্তা করো না। ফোনদীপের গলাটা না এখনো আমার কানে বাজছে, আর এডিট করা ভয়েস আর এমনি ভয়েসের মধ্যে বহুত তফাৎ, বহুত তফাৎ, ঠিক আছে। একটা এডিট করা জিনিস, এডিটের ভয়েসটা অন্যরকম হয়, আর হচ্ছে অরিজিনাল ভয়েসটা অন্যরকম হয়। ওই জন্যই আমি একজনকে কমেন্ট করে এসেছিলাম, তাই জন্য আমার এগেনস্টে ওই হচ্ছে কি পানু মাসি না কি বলছে, আরে আমাদের এই যে মাসি, ওই যে কি ছাতার নামটা, হ্যাঁ পণ্ডিত, পণ্ডিত পানমাসি, যে কিনা আমার এগেনস্টে আমাকে নিয়ে সঞ্জয়দাকে নিয়ে হচ্ছে বলছিল যে ওদের থেকে দূরে থাকো। না, আমরা সবসময় সতই থাকবো, কোনোদিন চক্রান্ত গ্রুপ বাজি আমরা করিনি, আর করবও না।
ঠিক আছে, গ্রুপবাজি আমরা করিনি, করবও না, সেই জন্য তো এই জায়গায় দাঁড়িয়ে। ওই জন্য ভয়েস কলে মানে ভয়েস পাঠাতে হচ্ছে না হোয়াটসঅ্যাপে কাউকে। আমি যখন তার কাছ থেকে ডিটাচ হয়েছি, তার কাছ থেকে একটা কোনোদিনও রিকোয়েস্ট করে কোনো মানে কি বলে কথা বলিনি, কোনো কিছু বলিনি। আরে তার থেকে তো ডিটাচই হয়ে গেছি। ও আমাকে নিয়ে বাজে বাজে মন্তব্য করেছে, আমার ছেলেকে, আমার শাশুড়ি মাকে, আমার দেওরকে, আমার বরকেও ছাড়েনি। ঠিক আছে, আর সেই জন্য ওই ফন্দীপকে লাগিয়েছে, ঠিক যেন গুছানো কথাগুলো। শোনো, একটা মানুষের সঙ্গে মিশলে না ভালো বুঝে নিবে যে কে কেমন ভাবে। পতিতা আমাকে বুঝাতো যে তুই টুনটুনি বুড়ি ঠোঁটকাটাকে আচ্ছা করে দে, ওর মেয়েকে টেনে বার করে নিয়ে আয়, ওর মেয়ে একটা দুশ্চরিত্র, ওই জন্য ওর মেয়ে ডিভোর্সি মাল ঘরে কেন। এগুলো হয়তো ভুলে গেছে, কিন্তু আমার এখনো পর্যন্ত মনে আছে। ঠিক আছে, এইগুলো বলতো। আজকে যাকে বলছে না টুনটুনি বুড়ি, মানে ওই যে মানে ভাগবত বারবার করে বলছে না যে দিদি দিদি, না, ও পিছন পিছন মানুষকে যা লাগাতে পারে না, ওর মতো কেউ লাগাতে পারবে না, বুঝেছো? ওর মতো কেউ লাগাতে পারবে না। আজকে গ্রুপের জিনিসটা পর্দা ফাঁস হয়ে গেল, দেখ কেমন লাগে। শুধু ফন্দীপের এই আইডিটাও বুঝতে পেরে যাবে, বললাম না ক্রিয়েট করা, বাংলাদেশ গ্রুপ থেকে ক্রিয়েট করা হয়েছে এই আইডিটা, ওই জন্য ওই রকম ভাবে আসবে না। তোমরা যদি ভাবে না যে এই মোবাইল থেকে আসছে, এই মোবাইল থেকে, না, বাংলাদেশ থেকে ওখান থেকে গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, এই সরি আইডি ক্রিয়েট করা হয়েছে, সেখান থেকে কারোর না কারোর ফোনে আছে, কিন্তু ওই আইডিটাই ওর কাছেও আছে। সব করা যায়, ঠিক আছে, টেকনোলজি দিক থেকে সব করা যায়। বলছে না বহুত আইডি, বহুত আইডি। অ্যাকচুয়ালি 50টা আইডি পাওয়া গেছিল যখন বরানগর থানায় তাকে ডাকা হয়েছিল। ওই কাজলের সঙ্গে গিয়ে তার 50টা আইডি বার করা হয়েছে হচ্ছে এই মোবাইল থেকে। ভাবতে পারা যায়? বলছে আপনার এত আইডি কি করে? হাত মাথায়, ঠিক আছে, থানার লোকের হাত মাথায় উঠে পড়েছে। তার মানে ভাবো। আর আমাদের মোবাইলে আসো না, চেক করো না যে কটা আইডি, যটা আইডি তটাই চ্যানেল, কোনো ফেক আইডি নাই। ঠিক আছে, আর ফেক আইডিটা আমি হরেকৃষ্ণ বানিয়ে দিয়েছি, যেটা খুলতে বলেছিল এই পতিতা। ঠিক আছে, এই পতিতা খুলতে বলেছিল। আরে এর কাছে বহুত আইডি আছে, আর এ বিশাল দিমাকে চালায় গেম, বুঝেছো? বিশাল, যেটা এখন চালাচ্ছে ফন্দীপকে নিয়ে, শুধু দিনের পর দিন এই গেমবাজি খেলতে থাকে, বুঝেছো? বাংলাদেশের গ্রুপের পর্দা ফাঁস হয়ে গেল তো। হ্যাঁ, আস্তে আস্তে সব বেরিয়ে আসবে, শুধু ওয়েট, শুধু ওয়েট। সব কিছু তথ্য বেরিয়ে আসবে, চিন্তা করো না। লজ্জা করে না? গ্রুপবাজি করা, গেম খেলা, সব ঘুচিয়ে যাবে। ওই যে বাড়িতে গিয়ে গেট টুগেদার করা, সব ঘুচিয়ে যাবে। বললাম না মাথা কে ছিল? বললাম না একটা মেয়ের কখনো ক্ষমতা হবে না তাদের বাড়িতে গিয়ে গলাবাজি করা, এবং সে তার কেউ লাগে না, তবুও একজন ক্রিয়েটার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে তার বাড়িতে গিয়ে গলাবাজি করা। ঠিক আছে, আর আমি তো ফন্দীপকে নিয়ে ভিডিও করিনি, জাস্ট বাংলাদেশের কথাটা বলেছিলাম। আমি তো শুনে নিয়েছি, আমি সব জানি। আস্তে আস্তে মুখোশ চলে আসবে, চিন্তা করিস না পতিতা, তোর এবার অধঃপতন। তুই শুধু দেখতে থাক, তোকে সবাই কি করতে থাকে। জুতোর বাড়ি খেয়েছিস? কৃষ্ণনগরে গিয়ে তোকে জুতোর বাড়ি মেরে আসবে। ছোট লোকের বাচ্চা, ছোট লোকের বাচ্চা না, মানে ছোট লোক হারামি তুই। ঠিক আছে, যে জন্ম দিয়েছিল সে বুঝতে পেরে গেছিল তুই কোন জাতের মেয়ে হবি, তাই জন্য তোকে ফেলে রেখে গেছিল পতিতালয়ে। ঠিক আছে, হারামজাদি। ছি, লজ্জা করে না? চলো, আসছি।